এসো দিনের পথে কোরআন হাদিস পড়ি আলোর দিশারি আলোর দিশারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী শাররাফান নাসা বিল কোরআনিল আযীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া খুলুকুন আযীম ওয়া রাহমাতুল লিল আলামিন ওয়া কানা খুলুকুহুল কোরআন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাই বোন, বাংলা ভাষাভাষী বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি হোমল্যান্ড আবাসন লিমিটেড আলোর দিশারি থেকে। আজকের এই আলোর দিশারি আমরা দেখছি ইনান মেডিকেল লিমিটেড নিবেদিত এবং কমফোর্ট আবাসন লিমিটেড, ট্রমা ইনস্টিটিউট, ম্যাক্সমন ফার্মা লিমিটেড, অ্যাম্বাসেডর লিমিটেডের সৌজন্যে ধারাবাহিকভাবে আজও স্টুডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন বাংলাদেশের সেরা দুইজন আলেম। আমার ডান পাশে রয়েছেন মহাখালী হোসাইনিয়া কামিল মাদ্রাসা ঢাকা এর সম্মানিত হেড মুহাদ্দিস বিশিষ্ট আলিমদ্দিন হযরতুল আল্লামা মাওলানা মুহাদ্দিস মঈনুল ইসলাম মাজিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আরও একজন আলিমদ্দিন, কোরআনে হাফেজ এবং মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন। প্রতিষ্ঠাতা পরিচালক তাহফিজুল উম্মাহ ইন্টারন্যাশনাল একাডেমি, বারিধারা, ঢাকা, জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল বাশার হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম একটি ইসলামী সঙ্গীত শুনে মূল আলোচনায় যেতে চাই। প্রিয় দর্শক, শুনে নেই মন জোড়ানো প্রাণ কারা সুরে ইসলামী সঙ্গীত। আলহামদুলিল্লাহ, ইসলামী সঙ্গীতের পরে আজকের একটি জীবন ঘনিষ্ঠ এবং একান্ত উপলব্ধির বিষয় নিয়ে চরিত্র গঠন ও অশ্লীলতা রোধে সিয়ামের ভূমিকা, এ বিষয়ে মোহতারাম মঈনুল ইসলাম মাজিদি সাহেব আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মোহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অত্যন্ত রিলেভেন্ট এবং প্রাসঙ্গিক একটা বিষয়কে সামনে আনার জন্য, যে চরিত্র গঠনে রমাদানের ভূমিকা আর যে কোনো খারাপ জিনিসকে দমন প্রতিরোধে এর ভূমিকাটা কী হওয়া উচিত। সত্যিকার অর্থে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে চারিত্রিক সুষম দিয়ে সৃষ্টি করেছেন এবং এজন্যই কিয়ামতের দিন যখন ওজন করা হবে নেকি বদি, তখন সবচেয়ে বেশি ভারী হবে উত্তম খুলুকুন হাসান, এটি সবচেয়ে বেশি ভারী হবে। কাজে প্রত্যেক মানুষের উচিত, বিশেষ করে মুসলিমদের উচিত চারিত্রিক সুষমায় নিজেকে সজ্জিত করা। আল্লাহ পাক এবং তার রসুল প্রায় প্রত্যেক জায়গায় আল্লাহ পাক রসুল করিম আলাইহিস সালামকে যখন বলেছেন যে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রসুল নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। এখানে খুলুকুন আযীম, এখানে কয়েকটি কথা, খুলুকুন করিম, খুলুকুন হাসান, খুলুকুন আযীম। সাধারণ ভালোকে বলা হয় খুলুকুন হাসান, এর চেয়ে উত্তম বলা হয় খুলুকুন করিম। আর খুলুকুন আযীম চারিত্রিক সুষম এত গভীর যার কোনো শেষ নেই, এত ব্যাপ্ত যার কোনো শেষ নেই, এত ঊর্ধ্বের যার কোনো শেষ নেই, এইটাকে বলা হয় আযীম। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক কোরআনে কি আযীম বলেছেন, আল্লাহ নিজেরও এক নাম আযীম। জি, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। অর্থাৎ কোরআন এমন জ্ঞানের এক আকর যার ডানে বামে ঊর্ধ্বে অর্ধে এর কোনো সীমানা নাই। ঠিক একই শব্দ চুজ করেছে রসুলের জন্য, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রসুল আমি আপনাকে এমন চারিত্রিক সুষমা দান করলাম, কিয়ামত পর্যন্ত মানুষ আপনার চারিত্রিক এর শেষ ঠিকানা খোঁজার চেষ্টা করবে কিন্তু এর পাবে না। সেটা এই যে চারিত্রিক সুষমা, মাহে মুবারক রমাদান আমাদের আসছে, এই চারিত্রিক সুষমা সৃষ্টি করার জন্যই মানুষ যখন নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখনই সে দুশ্চরিত্রবান হয়ে যায়। আত্মনিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রণের মূল শিক্ষা হচ্ছে রমাদান। যেমন হারাম তো বটেই,
রমাদান আমাদের শিক্ষা দেয় যে হালাল জিনিস আমার সামনে থাকবে, কিন্তু আল্লাহ পাকের নিষেধ। আমি চরম ক্ষুধার্ত, পিপাসার্ত, আল্লাহ পাক নিষেধ করেছেন। কারণ সিয়াম হচ্ছে সিয়াম হল ইমসাক আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জিমা মিন তুলুইল ফাজর সানি ইলা গুরুবিশ শামসি মা'আন নিয়্যা। এক সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমার হালাল খাবার দাবার, পানীয়, এমনকি স্ত্রী আমার হালাল স্ত্রী, আমি রোজা থেকে ইচ্ছে করলে তাকে একটু আদর করতে পারি না, কাছে নিতে পারি না, কারণ আল্লাহ পাকের নিষেধ। এই যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক দিয়েছেন রমাদান, যেন এই নিয়ন্ত্রণ থাকলে আবেগে বশবর্তী মানুষ কোনো খারাপ কথা বলবে না, খারাপ কাজ করবে না, খারাপ জিনিস দেখবে না, কারণ সে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখছে। খুব ভালো বলছেন। আমরা চলে যাচ্ছি মোহতারাম মৌলানা আবুল বাশার হেলালি সাহেবের কাছে। চরিত্র গঠনে সচ্চরিত্র রোজা কিভাবে আমাদেরকে শিক্ষা দিতে পারে বা চরিত্র গঠনে কিভাবে ভূমিকা রাখতে পারে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত পরিচালক সুন্দর বলছিলেন, বিশেষ করে আমাদের মাজিদি ভাই যেখান থেকে শেষ করছেন, আমি এখান থেকে বলতে চাচ্ছি, আসলে মানুষের যার চরিত্র নাই তার কিছু নেই। চরিত্রই সবচেয়ে অমূল্য সম্পদ, একটি কথা আছে। আর রমাদান মাস শুধুমাত্র মানুষের খাবার, পানাহার, পানীয় এটা বর্জন করে না, মানুষের পঞ্চ ইন্দ্রিয়, মানুষের ভিতরে যে রিপুগুলো আছে, যেগুলোকে মানুষের অন্যায় কাজ করার জন্যে মানুষকে ধাবিত করে, মানুষের মনের অসওয়াসা দেয়, মানুষের চোখের কোনো একটি জিনিস দেখলে তার ভিতরে এটা কিটিবিটি সৃষ্টি করে, এই জিনিসগুলো, এবং হাত থেকে মানুষ অন্তরে কিছু অসওয়াসা আসার পরে হাত থেকে এরা ধরতে চেষ্টা করে। অর্থাৎ রমাদান মানুষের চরিত্রের, অসৎ চরিত্রের মূলোৎপাটন করে ফেলে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যেই রমাদান দিয়েছেন যেন মানুষ তার মুখে, হাতে, অন্তরে, পায়ে কোনো গুনাহ যেন মানুষ করতে না পারে। এটার নামই তাকওয়া। এটার নামই তাকওয়া। এই জন্যই রমাদান এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষেরা ঈমান আনার পরেও, যে সমস্ত মানুষেরা রমাদান পাওয়ার পরেও তাদের এই হাতের গুনাহ থেকে সে বাঁচবে না, মুখের গুনাহ থেকে সে বিরত থাকতে পারলো না, মিথ্যা থেকে বিরত থাকতে পারলো না, গীবত থেকে বিরত থাকতে পারলো না, তার পা থেকে অন্যায় পথে চলা থেকে বিরত থাকতে পারলো না। রমাদান মাসকে একটা ট্রেনিং এর মাস হিসেবে চোখকে অশ্লীল দৃশ্য দেখা থেকে বিরত রাখতে পারলো না, কানকে সে অশ্লীল শোনা থেকে বিরত রাখতে পারলো না। এই মানুষগুলোর ব্যাপারে কঠোর সতর্কতা অবলম্বন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ ফেরেশতাদের সামনে যখন আমলনামা পেশ করা হবে, তখন গুনাহগার বান্দাগুলো, জালিম বান্দাগুলো এরা বলবে যে আল্লাহ এই ফেরেশতাগুলো মিথ্যা লিখেছে, এগুলো আমার নয়। আল্লাহ বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যে সে হাত দিয়ে অন্যায় করেছে, মুখ দিয়ে মিথ্যা বলেছে, পা দিয়ে অন্যায় করেছে, কিন্তু আজকে যখন সে মিথ্যা বলছে, তাহলে আজকে সেই মুখটা তাকে লক করে দেওয়া, ওই মুখ দিয়ে আর সে কথা বলতে পারে। অনেক ভালো কথাই আপনি বলছিলেন। আসলে সিয়াম আমাদেরকে মিথ্যা বলা থেকে বিরত থাকা শেখায়। একজন বান্দা যেন আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, সেটাই শেখায়। অনেক সুন্দর বলছেন। আমি আপনার কাছে আসব, তার একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাদেরকে। প্রিয় দর্শক, বলতে বলতে বিরতির সময় এসে গেছে। আমরা শুনছিলাম সচ্চরিত্র গঠন ও অশ্লীলতা রোধে সিয়ামের ভূমিকা। ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবার আসব, আমাদের সাথেই থাকুন। সম্মানিত দর্শক, আমরা শুনছিলাম সচ্চরিত্র গঠন ও অশ্লীলতা রোধে সিয়ামের ভূমিকা। হোমল্যান্ড আবাসন লিমিটেড, আলোর দিশারি এবং ইনান মেডিকেল লিমিটেড নিবেদিত এই প্রোগ্রামে কথা বলছিলেন মোহতারাম হাফিজ মাওলানা আবুল বাশার হেলালি। কিভাবে অশ্লীলতা রোধে সিয়াম ভূমিকা রাখতে পারে আপনি বিরতির আগে বলতেছিলেন। এই যে ভয়টা তৈরি হয়,
তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাযা দান করেন। কিন্তু যদি ভয়টা তৈরি না হয়, তাহলে তার জন্য কঠোর কথা বলেছেন মানুষগুলো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের জবান খুলে দিবেন, যে সে চরিত্রটা কন্ট্রোল করতে পারে না, হাত দিয়ে সে যে অন্যায় করত, অসৎ কাজ করত, সেই হাতের জবানটা খুলে যাবে। তাদের রোজাই হচ্ছে না। মানলাম ইয়াদা কাওলা যুর আল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা আতামাহু ওয়া শারাবাহু। এখানে তো ওনার কাছ থেকে ফিরতেই যে পারলো না, তার উপবাস কোনো কাজে আসবে না। ঠিক সেম হাত বলে দিবে যে আল্লাহ সে তো ফিরে নাই, রোজা রেখেছে, কিন্তু সে হাতের রোজার মূল উদ্দেশ্য তার দ্বারা সাধিত হয় নাই। সে মনে করেছে আমি সারাদিন না খেয়ে থাকবো। অন্য ধর্মের লোকেরাও তো উপবাস আছে, হ্যাঁ, সিয়ামের মধ্যে আর উপবাস তো এক জিনিস নয়। তো ঠিক এরকম সিয়াম শুধু উপবাস থাকবে না, তার পুরো মানে চরিত্রটা পুরো ফুল গঠন করে ফেলবে। সে অন্যায় কাজের কাছেও যাবে না, হাত দিয়ে অন্যায় কাজের কাছেও যাবে না, পা দিয়ে অন্যায়ের দিকে বাড়াবে না, কান দিয়ে অন্যায় শুনবে না, চোখ দিয়ে অন্যায় দেখবে না। আজকে মিডিয়ার এই যুগে বিশেষ করে ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য জায়গায় যে অশ্লীল যে বিষয়গুলো আছে সেগুলোকে অবশ্যই এড়িয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ চোখ দিয়ে অশ্লীল দেখে, অর্থাৎ এখন চোখ দিয়ে অশ্লীল বাইরে গিয়ে দেখার প্রয়োজন হয় না। আমরা রমাদানে অনেক সময় কাজ থাকে না, বা যারা রোজা রাখে একটু ক্লান্তির কারণে বসে বসে টিভি অথবা মোবাইল আমরা বরং বসে তিলাওয়াত করতে হবে, আল্লাহর জিকির এবং ইস্তেগফার। কিন্তু এটা যদি না করা হয়, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাল আইনানি নাযারাহুমুজ জিনা, যে সে চোখ দিয়ে যদি অশ্লীলতা দেখে, জিনা করা লাগবে না, তার জিনার গুনাহ অটোমেটিক, জিনা করলে যে হবে তার চোখ দিয়ে সে জিনা করবে। চরিত্র গঠনের জন্য সবচেয়ে উত্তম একটি বিষয় হচ্ছে নজরকে রমাদান মাসে এই ট্রেনিংটা আমাদের করা উচিত, চোখের দৃষ্টিকে নিয়ন্ত্রণ। অনেক ভালো বলতেছিলেন আপনি। আমরা যেন এই কথাগুলো মনে রাখতে পারি প্রিয় দর্শক, তার কারণ হচ্ছে কথাগুলো যেন আনুষ্ঠানিকতার মধ্যে শেষ না হয়, আমরা সবাই যেন বুঝে আমল করতে, প্রত্যেকটা কথা দালিলিক। মুহতারাম মাইনুল ইসলাম মাজিদি সাহেব, সচ্চরিত্র গঠন এর ব্যাপারে আপনি কথা বলছিলেন বিরতির আগে। অশ্লীলতা রোধ করে দেয় কিভাবে মাহে রমজান? আমাদের বিশেষ করে যুব সমাজ, যুবক যুবতীরা যারা আছেন, তারা একদিকে রোজাও রাখতেছেন, এমনও আছে রোজা আছে কিন্তু নামাজটাও কাজা হয়ে যাচ্ছে, অথবা শুয়ে বসে শুধুমাত্র সারাদিন এই মিডিয়া, আমি বলবো ফেসবুক, ইন্টারনেট, এইগুলো নিয়েই তারা পড়ে আছে, অথবা সে ঘুরতে গেছে বন্ধুদেরকে নিয়ে, কেউ বান্ধবীদেরকে, আস্তাগফিরুল্লাহ, এটাও হয়ে যাচ্ছে, কিন্তু মনে করতেছে রোজাদার আছে। কিন্তু এই অশ্লীলতার রোধ কিভাবে করতে পারে, আত্মার কোন জায়গা থেকে যদি একটু বলতেন দর্শকদের। জি মুহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসলে আমাদের সমাজের 70% লোকের ধারণা রোজা হচ্ছে শুধু খানা এবং পানাহার থেকে বিরত থাকার নাম। জি, এই ধারণা যাদের, রাসূল বলেছেন কাম মিন সাইম লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা, এমন অসংখ্য রোজাদার আছে যারা রোজা রাখলেও পরে সেহরি গ্রহণ করেছে, ইফতার করছে, কিন্তু তাদের ভাগ্যে পিপাসা ছাড়া আর কিছুই জুটল না। এটাকে জিনা বলা হয়েছে। অন্তরেরও জেনা আছে। জি, অন্তরের জেনা আছে। যখন একটা মানুষ চোখে দেখে, তখন তার সঙ্গে সঙ্গে দেমাগে চলে যায়, চিন্তা করতে থাকে প্রত্যেকটি বিষয়, আমি এটা প্রকাশ করি আর না করি, আমার মাথায় যদি থাকে যে আল্লাহ পাক সবগুলো হিসাব গ্রহণ করবেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবুকুম বিহিল্লাহ, তুমি প্রকাশ করো আর নাই করো, মানুষ দেখুক আর নাই দেখুক, মনে রাখবা যে আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় তোমাকে, এই যে আল্লাহ আমাদেরকে দেখছেন, এই যে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তো আমরা রোজা রাখছি না, জি জি জি, আল্লাহ সন্তুষ্টির জন্য। তাহলে সেই আল্লাহ, আমি যদি গুনাহ করি, সেই আল্লাহ তো এটাও দেখছেন, আমি কল্পনা করলে সেটাও তো আল্লাহ দেখছেন। আর প্রত্যেকটি বিষয় যেটা আমরা দেখি যে আমাদের চরিত্র গঠন করব, উচ্চবাচ্য করব না, মিথ্যে কথা বলবো না, কেউ যদি একটা কুটুবাক্য বলে আমি চুপ থাকবো। রাসূল বলছেন যে এটা হলো শিক্ষা। ওয়া ইন সাবাহু আহাদুন আও কাতারাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম, যদি কেউ গালিগালাজ করে, ঝগড়া করতে চায়, রোজাদার ব্যক্তি বলবে আমি তোর চরিত্র রক্ষা করব, আমি রোজা ভঙ্গ করব না, সুতরাং ভাই আমি পারবো না, ইন্নী সাইম, আমি রোজাদার। সব দিক থেকে এই রোজা মানুষকে ঢাল স্বরূপ, যে বলা হচ্ছে আসিয়ামুজ জুন্নাহ মা লাম ইয়াখরিকহা, যতক্ষণ রোজাকে ভেঙে ফেলা না হবে, এটা মানুষের চরিত্র গঠন করার জন্য এটাকে ঢালের মতো কাজ করে। সুবহানাল্লাহ, অনেক সুন্দর সুন্দর কথা আমরা শুনছিলাম আপনার কাছ থেকে মুহতারাম। আপনাদের দুইজনকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের
হোমল্যান্ড আবাসন লিমিটেড আলোর দিশারি থেকে খুব গুরুত্বপূর্ণ দালিলিক এবং তাত্ত্বিক কথা বলছিলেন। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুন। প্রিয় দর্শক, বলতে বলতে আজকের আলোর দিশারির এই সময়টুকু ফুরিয়ে এসেছে। আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন হোমল্যান্ড আবাসন লিমিটেড আলোর দিশারি আর ইনান মেডিকেলস লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠান। কমফোর্ট আবাসন লিমিটেড, ট্রমা ইনস্টিটিউট, ম্যাক্সমন ফার্মা লিমিটেড, অ্যাম্বাসেডর লিমিটেডের সৌজন্যে ছোট্ট একটি ইসলামী সঙ্গীত যা আমাদেরকে আলোকিত করবে মাহে রমজানে চিন্তা এবং আধ্যাত্মিক জগতে গুনাহ থেকে বাঁচার জন্য সহায়ক ভূমিকা পালন করবে এমন একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আমরা বিদায় হব। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে একই চ্যানেলে একই সময় ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারোর সাথে দেখা হলে মিষ্টি করে হেসো, হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো। কারোর সাথে দেখা হলে মিষ্টি করে হেসো, হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো। যারা গোমরা মুখে রাস্তায় চলে তাদের মতো তুমি নাই বা হলে। যারা গোমরা মুখে রাস্তায় চলে তাদের মতো তুমি নাই বা হলে। মিশবে যখন কারোর সাথে, মিশবে যখন কারোর সাথে, হৃদয় দিয়ে মিশো। কারোর সাথে দেখা হলে মিষ্টি করে হেসো, হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো। কারোর সাথে দেখা হলে